জিওন জংকুক, যিনি একজন জনপ্রিয় কেপপ আইডল। তার কোটি কোটি ফ্যান সারা বিশ্বে ছড়িয়ে আছে। জংকুক হলো পৃথিবীর সুদর্শন পুরুষ, যাকে কাছ থেকে দেখার বা সৌভাগ্য কারো নেই। আমি তে, আমার বয়স 22 বছর। আজ নিজের স্বপ্ন পূরণ করে নিজের স্বপ্নের দেশে পাড়ি জমাচ্ছি। প্লেনটা থামলো, নিজের মনের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আজ আমি কোরিয়া এসেছি। চলে গেলাম কোরিয়ার সিউল শহরে। শহরটা আজ যেন থমথমে হয়ে আছে, চারিদিকে হালকা বৃষ্টি। ফোনে যেমনটা সাজানো দেখেছিলাম তার কোনোটাই নেই। আমি ভাবনা চিন্তা বাদ দিয়ে থাকার জন্য জায়গা খুঁজতে লাগলাম, কিন্তু এই রাস্তায় কেউই নেই। নিরিবিলি শহর। আমি হাঁটতে লাগলাম। হঠাৎ করেই চোখে একটা বিশাল বড় গাড়ি দেখলাম। আমি সেখানে গেলাম। দেখলাম যে 6 ফুট মতো লম্বা লোক দাঁড়িয়ে আছে। আমি কোরিয়া আসার পরও এখনো বাংলাদেশের ঐতিহ্যের শাড়ি পরেছি। আঁচলটা গায়ের উপরে নিলাম। একটু গলা খাকারি দিয়ে বললাম, এক্সকিউজ মি, এই যে শুনছেন? লোকটি পিছনে ঘুরে আমার দিকে তাকালো। হঠাৎ যেন আমার হৃদয়পিণ্ড থমকে যায়। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। আমি শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। কেমন যেন চোখগুলো ঝাপসা হয়ে যায়। লোকটি ফোনে কথা বলতে বলতে বললেন, জি, আমাকে বলছেন? তার কণ্ঠস্বর শুনে এলোমেলো হয়ে পড়ি। হ্যাঁ, ইনি সে যাকে আমি যুগ যুগ ধরে ভালোবেসে এসেছি। সেই 12 বছর বয়স থেকে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ জিওন জংকুক। কল্পনা হচ্ছে না যে তাকে এত কাছ থেকে দেখতে পাবো। কি হলো আপনার? কথা বলুন। এনি প্রবলেম? নিজের ফোনটা বের করলাম আর ওয়েলপেপারে রাখা ছবিটা দেখলাম, মিলিয়ে নিলাম। না, তার চেহারার একটু পরিবর্তন এসেছে। তার বয়সটা হবে হয়তো 50 প্লাস। সেই 12 বছর বয়সে তার বয়স ছিল 28-29 হবে। আর আজকে? আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আপনি মোস্ট হ্যান্ডসাম ম্যান জিওন জংকুক না? জি, তবে আগে ছিলাম, এখন আর নেই। মানে? মানে এটাই, আমার বয়স হয়ে গেছে, এখন আমার আর সৌন্দর্য নেই। ও, কিন্তু আমার চোখে আপনি এখনো সেই যুবকই আছেন। জিওন সাহেব, আপনি হয়তো আমার ফ্যান ছিলেন। জি, আমার নাম কিম তেয়ং। আচ্ছা, তো কিছু বলবেন? তে জংকুককে জড়িয়ে ধরলো আর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি আপনাকে ভালোবাসি জিওন সাহেব। জংকুক তেকে সরিয়ে দিয়ে বলল, কি বলছেন এসব? আর আপনার ধর্ম কি? আমি যা বলছি সবটা সত্যি, আর আমার ধর্ম ইসলাম। আমি আপনাকে সত্যিই ভালোবাসি জিওন সাহেব। ছি, তোমার লজ্জা লাগে না? একজন ইসলাম ধর্মী হয়ে একজন বেধর্মীকে ভালোবাসার কথা বলছো? কি করব বলুন, ভালোবাসি তো আপনাকে। আচ্ছা, ভালোবাসাটা কি? জানি না, কারণ কেউ আমাকে ভালোবাসেনি। আর আপনাকে পাওয়ার জন্য আমি আমার পরিবার ত্যাগ করে এখানে এসেছি। দেখুন, আমি বিবাহিত। এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আল্লাহর গজব যেন আমার